বাংলাদেশের শিল্প সাহিত্যের কি ছোট লোকি দশা। কলকাতার কোন সিনেমার 34 নম্বর ক্যারেক্টার হিসেবে ঢাকা থেকে অভিনয় করতে গেছে, 1 মাস রয়েছে, এসে এরপর দেখবেন কলকাতার অ্যাকসেন্টে বাংলা বলে। মানে এতটা ছোট লোকি তাদের মধ্যে আছে একটু যাতে ওঠার জন্য। জসীমউদ্দিন, ওনার ব্যাপারে আমার একটা বিরাট মানে আমি অবাক হই। এই ভদ্রলোক আজীবন রবীন্দ্রনাথের জীবন কাটাইছেন, ঠাকুর বাড়ির রাঙিনায়। উনি শান্তিনিকেতনে রয়েছেন, সারা জীবন শান্তিনিকেতনের সাথে ওঠা বসা। কিন্তু উনি যখন লিখছেন, দেখেন উনি কিভাবে আপামর বাংলাদেশের ফরিদপুরের সেই জবান, সেই শব্দকে, ইভেন ওনার কবিতাকে কলকাতা কবিতায় বলা হইতো না, গাইয়ে বলা হইতো, গ্রাম্য বলা হইতো। কিন্তু এটাই নাগরিক হয়ে ওঠা। উনি কোনোদিন সেই চিন্তা করেন নাই। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু ওনার লেখা পড়লে বুঝবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হওয়ার সাথে সাথে একটু গরিব শব্দকে একটু বড়লোকি করবার যে ট্রেন, সেটা জসীমউদ্দিনের নাই। ওটা তো ওনার বিরাট বিপ্লবী। উনি যখন বলতেছেন গলেতে তাসবির ও মালা, কে জানি ওই কামলিওয়ালা, আমি তো অবাক হই যে উনি একজন শান্তিনিকেতনে বেড়ে ওঠা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু কিভাবে বলতেছেন এই শব্দটা। সুতরাং জসীমউদ্দিন এবং সর্বশেষ যার কথা আমি আমার জীবনে মানে আল মাহমুদের যে লড়াই, এবং আল মাহমুদের ব্যাপারে আমার একটা দুঃখ বোধ আছে, সেটা হলো আল মাহমুদ অনেক বড় কবি হওয়ার কারণে ওনার কথা সাহিত্যের ব্যাপারে আমরা অনেকে কম জানি। আমার ধারণা আল মাহমুদ যদি কবি না হতেন, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের এবং গল্পকারদের প্রথম 5 জনের একজন উনি হতেন। তো এই 3 জনার ছাপ আমার মধ্যে ভীষণভাবে আছে আমি মনে করি। এছাড়া তো অনেককে পছন্দ করি যাদের লেখা পড়ি এবং ভালোবাসি। যারা আমাকে পড়েন বা আমার কথা শোনেন, তাদের জন্য বার্তা আমার শুধু এটা যে আমরা হয়তো লেখক, কবি, সাহিত্যিক, বক্তা কোনোটাই হতে পারছি না। আমাদের জীবনে এইটা কোনোটা হওয়ার ইচ্ছা নাই। আমরা একটা মুভমেন্টে আছি, একটা সংগ্রামে আছি। এই সংগ্রামটা একটা স্বাধীনতা আর ইনসাফের একটা সংগ্রামের লড়াই। আমি যে কবিতাটা পড়েছিলাম যে দাঁড়িয়ে আছে যুগপৎ বিশ্বাস জননী, অনেকে এটা ভুলভাবে এডিট করেছে।